চায়। তোমরা সবাই কেমন আছো? আমার নাম অনুষা। এবার আমার মাসিমণি তোমাদের বলবে। ওয়েলকাম টু মন চায়। এ কিন্তু আমার একটা বোনের মেয়ে। আমাকে অনেকক্ষণ থেকে বলছে মাসিমণি মাসিমণি আমি কথা বলবো। আমি বললাম ঠিক আছে বলো। তো আজ এত রান্নাবান্না দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমিই করব। এই ভিডিওগুলো কিন্তু ফাদার্স ডের দিন করেছিলাম, কারণ দুদিন লেট করে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভীষণ গরমও ছিল আর বাড়িতে অনেক লোকজন ছিল, চিৎকার চেঁচামেচির জন্য আমি দিতে পারিনি। এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি, বাড়িতে কিন্তু আশেপাশে চিৎকার হয়েই যাচ্ছে বাচ্চাদের। তো ফাদার্স ডে ছিল, আমি বললাম আমার মাকে যে আমি রান্না করব, কারণ আমার বাবা কখনো আমার হাতে রান্না খায়নি। এত গরম পড়েছিল, তো রান্নার শেষে একটু বসে কালো কিশমিশ ছিল, সেটাই খাচ্ছিলাম। মাছ কিন্তু অনেক ছিল আর এত ভাজার সময় ফুটছিল মাছগুলো যে আমি একটা গামছা এনে আমার নিজেকে কভার করতে হয়েছে। তেল অনেক জায়গাতে ছিটে ছিটে লেগেছে। আমার রান্নাঘরের কি অবস্থা! আমার না, আমার মায়ের রান্নাঘর। আর এখানে আমার মেজো বোন আমাকে একটু হেল্প করতে এসেছিল। কড়াইটা দেখে কিন্তু কেউ ভাববে না যে আমাদের কড়াই নেই, পুরনো কড়াই, কারণ আমাদের কিন্তু অনেক কড়াই আছে, কিন্তু পুরনো জিনিসে রান্না করাটা মজাই আলাদা। আমি এখানে রুই মাছের কোরমা আর মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে করেছি। এই রেসিপিটা আমি অন্য একদিন আপলোড করব, দেখে নেবে। আমি যাব স্নানে। এরপর লাঞ্চ টাইম সেরে কিন্তু ইভিনিং টাইমে আমি আর আমার একটা বোন কিন্তু একটু কেনাকাটা করতে গেছিলাম, কারণ ফাদার্স ডে বলে কথা, আর বাবাকে একটু কেক না কাটালে হয়, তো সেই সব কেনাকাটা করতেই গেছিলাম। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হুবহু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো দেখতে। এখানেও কিন্তু কালী পুজোই হয়, কিন্তু এটা কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দির নয়। এই মন্দিরটা কিন্তু আগে সিম্পল টাইপেরই ছিল, কিছুদিন আগে এটাকে মডিফাই করে এমনটা লুক দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না? এখানে কিন্তু আমাদের ছোটোবেলার অনেক কাহিনী আছে। কাহিনী বলতে, এখানে না আগে অনেক পুজো দিতে আসতাম, বিশেষ করে শিবরাত্রির দিন। এই মন্দিরের অপোজিট সাইডেই না একটা সুন্দর শিব ঠাকুরের একটা মন্দির আছে। চলো তোমাদেরকে ওটাও দেখাবো। আর এই বাচ্চাদের চিৎকার চেঁচামেচিগুলো একটু অ্যাভয়েড করবে। এখানে কিন্তু প্রতিদিন সন্ধে টাইমে কিন্তু এমনটা গান বাজনা কীর্তন টাইপের হয়, দেখতে খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে, আর এই পরিবেশটা খুব ঠান্ডা। এই সেই শিব মন্দির। এই শিব মন্দিরটা দেখলেই না ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়। যখন আমি ক্লাস 1-এ তখন থেকে না আমি জল ঢালা শুরু করেছি। এই মন্দিরে এসেই জল ঢালতাম। বলো হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো চলো সব কিছু দেখা ঠাকা কেনাকাটার পর এবার বাড়ির দিক রওনা দেওয়া যাক। কেক তো কাটতে হবে। এবার গিয়ে দেখি বাবার রিয়াকশানটা কেমন। বাবা কিন্তু জানেও না যে আমরা কেক কিনতে এসেছি। যারা রেগুলার ব্লগ বানায় না, তাদেরকে কি বলবো, সত্যি তারা খুবই পরিশ্রম করে, কারণ আমি মাঝে মাঝে একটা দুটো ভিডিও বানাই, তাতেই হিমশিম খেয়ে যায়। আর এই গরমে তো কোনো কথাই বলো না। প্রতি বছরের তুলনায় না এই বছরটা জানি না ভীষণ গরম পড়েছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানাবে যে তোমাদের ওই দিকে কেমন গরম পড়েছে। তো আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে আমরা সবাই মিলে বাবাকে ডেকে ফাদার্স ডেতে সেলিব্রেট করে নিয়েছি। বাবা তো অনেক অনেক খুশি। বাবাকে নিয়ে আর কি বলবো, বাবা শব্দটাই বিশাল বড়, অনেক ভালোবাসা। শুধু এই ফাদার্স ডেতেই নয়, প্রতিটা দিন যেন সব বাবাদের ভালো কাটুক। ছেলে মানুষরা না মনোভাব প্রকাশ করতে পারে না, বাট তাদের ভিতরে ভিতরে ভীষণ আনন্দিত হয়, অনেক কষ্ট বেদনা হয়, কিন্তু বুঝে নিতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট একটা সেলিব্রেশন করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা ওয়াচ করার জন্য।